কর্মকাণ্ডের সাথে আইএস জড়িত, এটার সাথে আমরা একমত নই বাংলাদেশ। অস্ট্রেলিয়ান ট্রাভেল অ্যাডভাইজারিতে বলা আছে ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট আইএস ইজ ইনভলভ বাট দিস ইজ নট কনফার্মড। আমাদেরকে পরিষ্কারভাবে না জানিয়ে, না বলে, বা তাদের কাছেও কোনো পরিষ্কার তথ্য প্রমাণ না থাকার পরেও তারা এটা বলছেন, দিস ইজ বাংলাদেশের জন্য অ্যাকসেপ্টেবল না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, বিদেশিদের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দিতে চায় না সরকার। আর এই দুই বিদেশি হত্যার ঘটনা সরকারের জন্য চাপ বা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেনি বলেও মনে করেন শাহরিয়ার আলম। বিদেশি দুজন অতিথি বলি খুন হয়েছেন, এটা অবশ্যই একটা দুঃখজনক ঘটনা। এর চেয়ে শতগুণ বেশি, 1000 গুণ বেশি দুর্ঘটনা পৃথিবীর অনেক দেশে ঘটে, রেগুলার ঘটছে, এবং তারপরও বিজনেস অ্যাজ ইউজুয়াল। দুই বিদেশি নাগরিক হত্যা তদন্তে দেশগুলো পর্যাপ্ত সহায়তা পাচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। বিদেশি এবং দেশি মানুষের নিরাপত্তা বিধানের জন্য। সরওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে বিচ্ছিন্নভাবে আইএস থাকতে পারে, তবে তারা সংঘবদ্ধ নয়, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের ফলক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র যে বলেছে আইএস আছে, সংঘবদ্ধভাবে, ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে, তো এখনো সংঘবদ্ধভাবে আছে বলে সরকার মনে করছে না। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। অপরাধে জড়িত বিদেশিদের বিষয়ে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না দূতাবাস, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর পুলিশ মহাপরিদর্শকের দাবি, বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা যথেষ্ট নিরাপদে রয়েছেন। দুই বিদেশি হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর কূটনৈতিক পাড়ায় রোববারও যৌথ মহড়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। বিদেশি দুই নাগরিক হত্যার পর নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা, গুলশান, বনানী, বারিধারা এলাকায় পুলিশ, বিজিবি আর সোয়াতের মহড়া। এসব এলাকায় প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। গাজীপুরের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিভিন্ন অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। এই হত্যার রহস্য বের করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি এবং আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অবৈধ নাগরিক কতজন আছে এই মুহূর্তে আমরা বলতে পারবো না, তবে আমার কারাগারে প্রায় 1000-এর উপরে অবৈধ নাগরিক ছিল। তাদের কারাগারের মেয়াদ, শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপর তারা বাড়ি যাচ্ছে না। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পুলিশ মহাপরিদর্শক জানান, বিদেশি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। আর সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান আইজিপি। বাংলাদেশ এখনো নিরাপদ জায়গা, বিদেশিদের জন্য, সকলের জন্য নিরাপদ জায়গা, এবং বিদেশিদের নিরাপত্তার জন্য আমাদের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। সম্প্রতি ঢাকায় খুন হন ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার। এর পরপরই রংপুরে খুন হন জাপানের নাগরিক কুনিও হোশি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। শিশুদের পরিচর্যা নিশ্চিত করতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার চালু করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এছাড়া পথ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে সংশ্লিষ্টদেরও নির্দেশ দিয়েছেন তিনি। আজকের শিশুই আগামীর দেশ গড়ার কারিগর, তাই এই শিশুদের মেধা ও মননের পরিপূর্ণ বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে, যা হবে আনন্দময় আর খেলাচ্ছলে। শিশুদের এই পথ চলায় আরো বেশি উৎসাহ যোগাতে প্রতি বছর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব শিশু দিবস। রাজধানীর শিশু একাডেমিতে আয়োজন করা হয় শিশু অধিকার সপ্তাহ 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানের, যার উপস্থাপনায়ও ছিল এই কোমলমতি মুখগুলো। শিশু অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেয় তারা। পরে প্রধানমন্ত্রী দেশের সব শিশুর মৌলিক অধিকার নিশ্চিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বিষয়টি স্বচ্ছতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয়কে। একটা শিশু রাস্তায় ঘুরবে না, একটা শিশু এভাবে মানবেতর জীবন যাপন করবে না। 16 কোটি মানুষকে যদি ভাত খাওয়াতে পারি, তাই শিশুদের খাওয়াতে পারবো না কেন? নিশ্চয়ই তাদের পারবো।
সেই সাথে সাথে তারা স্কুলে যাবে। স্কুল ছুটির পর রাস্তা পারাপারে শিশুদের সহযোগিতা করতে ওই এলাকার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে সবাইকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান তিনি। ওই একটা স্কুলে ভর্তি হতে গেলে একটা ছাপানো প্রশ্নপত্র দিয়ে তাদের পরীক্ষা নিয়ে ভর্তি করতে হবে তা না। যে এলাকায় যে যারা বসবাস করে সেই এলাকায় স্কুলের শিশুরা ভর্তি হবে, এটা তাদের অধিকার, এটা সরাসরি তাদেরকে আগে ভর্তি করে নিতে হবে। শহরে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ রেখে বাড়ি নির্মাণে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধিতা করেন শিশু শ্রমের। তারা যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মসূচির বলি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার কথাও বলেন তিনি। যেখানে কোনো প্রতিষ্ঠান হবে শিশুদের বা বাড়িঘর তৈরি হবে, ফ্ল্যাট বাড়ি তৈরি হবে, একদিকে যেমন জলাধার রাখতে হবে, যেমন বৃষ্টির পানিটা সেখানে যেতে পারে, পাশাপাশি আমাদের শিশুদের জন্য বা বয়োবৃদ্ধ যারা তাদের জন্য একটু খোলামেলা জায়গা যেন থাকতে পারে সেই চেষ্টা করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু শিল্পীদের অংশগ্রহণে পরিচালিত হয় একটি সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় দর্শক সারিতে ছিলেন প্রধানমন্ত্রীও। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। এক শিশুকে গুলি করার মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন করেন তার আইনজীবী। শিগগিরই এই বিষয়ে শুনানির কথা রয়েছে। এমপি লিটনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে 326 ও 307 ধারায় মামলা করা হয়। গত 3 অক্টোবর গুলিবিদ্ধ শিশু সৌরভের বাবা সাজু মিয়া এই মামলাটি করেন। 2 অক্টোবর সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত হয় সৌরভ। এখনো সে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। দেশে এখন ক্রান্তিকাল চলছে এমন দাবি করে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন যে দেশে এখন ভোটের অধিকার নেই, এমনকি কথা বলার অধিকারও হরণ করেছে সরকার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে এই মতবিনিময়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন দেশে এখন ভোটের অধিকার নেই, এমনকি কথা বলার অধিকারও হরণ করেছে সরকার। এই অবস্থায় মুক্তিযোদ্ধাদের আরো সক্রিয় হবার আহ্বান জানান তিনি। বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে পাওয়ার জন্য একইভাবে আমরা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। পরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তিনি কোথায় আছেন, কেন আছেন তা সম্পর্কে দলের নেতাকর্মীদের চেয়েও সরকারই ভালো জানে। তাই বিদেশি হত্যাকাণ্ডের সাথে বেগম জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আপত্তিকর ও শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন রিপন। সরকারি দল এবং বিরোধী দল তারা পরস্পরের সাথে রাজনীতি করবেন, বিপক্ষে রাজনীতি করবেন, সেটা রাজনীতি নিয়ে রাজনীতি করবেন, কিন্তু অপরাজনীতির কৌশল নিয়ে বিরোধী দলকে দমন করা, বিরোধী দলের নেত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো বক্তব্য প্রদান এটা একেবারে অবাঞ্ছিত, অরুচিকর মন্তব্য আমরা আদৌ শোভন মনে করি না এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যবেক্ষণকে, এই অভিযোগকে আমরা প্রত্যাখ্যান করছি, প্রতিবাদ করছি, নিন্দা করছি। রিপনের দাবি এটা রাজনীতি করার বিষয় নয়। তাই 2 বিদেশি হত্যার সঠিক তদন্ত না হলে প্রকৃত অপরাধীরা আরো শক্তিশালী হবে বলে আশঙ্কা বিএনপির এই মুখপাত্রের। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। দেশে আইনের শাসন নেই, বিরাজ করছে প্রাণহীন গণতন্ত্র, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত HM এরশাদ। রোববার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন। মানুষ শঙ্কিত, অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত রাজনীতি, অনিশ্চিত আমাদের ভাগ্য। কি দেশ হলো, কিসের গণতন্ত্র হলো? দেশে মানুষ আসতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, হোটেল খালি হয়ে যায়, পর্যটক আসে না, সেটি গণতান্ত্রিক দেশ হলো? আমরা সবাই জানি গণতন্ত্রের চিহ্ন এখানে নাই, প্রাণহীন গণতন্ত্র। ফাইজা, আরবি এই শব্দটির অর্থ বিজয়িনী।
তাই তো হাসপাতাল ছাড়ার সময় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটির নাম রাখা হয় ফাইজা। নতুন নামের সাথে সে পেল নতুন ঠিকানাও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে তুলে দেওয়া হলো সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাস কর্তৃপক্ষের কাছে। সে সত্যি সত্যি জয় করেছে, এজন্য তার নাম হচ্ছে ফাইজা। ধন্যবাদ। জন্মের প্রায় 1 মাস পর নাম পেল ফুটফুটে ফাইজা। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছিল, রক্তক্ষরণ, র্যাবিস হওয়ার ভয়, সংক্রমণের সম্ভাবনা, এমন আরো অনেক শঙ্কা নিয়ে টানা 25 দিন কেটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে। এবার ঘরে ফেরার পালা। পিতামাতাহীন শিশুটির নতুন ঘর সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাস। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে ফাইজাকে ছোটমণি নিবাস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। নবজাতক বিভাগের প্রধান বলেন, আগামীতে ফাইজার চিকিৎসার জন্য যা করা দরকার সবই করবেন তারা। এই বাচ্চার সার্বিক চিকিৎসার জন্য যা যা দরকার, যখন যেটা দরকার সেটার জন্য নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। যে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য, এই ধরনের চিকিৎসা প্রদান করার জন্য এই হাসপাতাল সবসময় 24 ঘন্টাই প্রস্তুত। হাসপাতালের পরিচালক জানান, শিশুটির যাবতীয় দায় দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী নিজেই তাকে একথা জানিয়েছেন। পুরোপুরি দায়িত্ব সরকার নিয়েছে।